আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, খাতড়া এসেছিলাম। খাতড়া বাসাই বলে এই এলাকা, মৌজা হলো বাসাই মেবি, এরকমই। যাই হোক, গ্রামের নাম খাতড়া। তো খাতড়া এসেছিলাম একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে। তো অলরেডি দেখাইছি গত ভিডিওতে জায়গাটা, যেটা আপনারা দেখেছেন। তো জায়গার কাছে এসে যে জায়গাটা আমি দেখাইতে এসেছিলাম, সেই জায়গার উপরে আমার একটা কাকি, উনি ছাগল ভেড়া এগুলো চড়াতেছিল। তো উনি আমাকে জানাইলো যে ওনাদের নিজের একটা জমি বিক্রি করবে। তো সেই জমিটাই এখন একটু দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। তো জমিটা কেমন আমি জানি না, কারণ আমি দেখি নাই এখনও, এই ফার্স্ট দেখতে যাব। তো কীরকম হবে জানি না। যদি আপনাদেরকে কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আর গত ভিডিও যেটা দিয়েছি সেই জমিটা আমি এর আগেই দেখেছিলাম, যার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে জমিটা খুবই সুন্দর জমি, রাস্তার সাথে জমি, যার কারণেই আমি বলতে পারছি। তো এখন যে জমিটা দেখতে যাব, আসলে আপনারা গত ভিডিওতে শুনলেন যে কাকি আমাকে বললো যে ওনাদের একটা জমি আছে, জমিটা বিক্রি করবে। তো সেই জমিটাই এখন দেখাতে যাচ্ছে আপনাদেরকে। তো চলুন যাই। তো এখানে একটা হাঁসের খামার আছে। এর আগেও আমি যখন এই এলাকায় এসেছিলাম তখন কিন্তু এই হাঁসের খামারটা দেখেছিলাম। তো এখনও রানিং আছে সেই হাঁসের খামার। পাশাপাশি যেখানে পোলট্রি খামার আছে, এগুলো হলো ডিমের জন্য, লেয়ার যেগুলোকে বলে। দেখুন যে কত ডিম পেড়ে রাখছে। তো আসলে এই খামার বা এই পরিবেশ, এই প্রকৃতি, এগুলো দেখলে আমার কেমন জানি ভালো লাগে। মানে আমি দাঁড়িয়ে পড়ি, যেখানেই দেখি সেখানে দাঁড়িয়ে পড়ি, খুবই ভালো লাগে এগুলো। দেখুন কতগুলো হাঁস, প্রচুর হাঁস, প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের জন্য হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে আমার ভয়েসটা। দেখুন আমি যেখানেই যাই, আমি ঘুরি অনেক জায়গায়, আপনাদেরকে জায়গা দেখানোর সুবাদে অনেক জায়গায় যাই, অনেক এলাকায় যাই। তো আমি যেখানেই যাই সেখানেই এরকম আসলে পরিবেশ, প্রকৃতি দেখলে আমি চমকে যাই, খুবই ভালো লাগে আমার। তাদের সুবাদে শহরে থাকি, অনেক কিছু মিস করি। আসলে আপনারা যারা এলাকায় থাকেন বা গ্রামে থাকেন, এইগুলোর স্বাদ বা এগুলোর যে তৃপ্তি কতটা আপনারাই ভালো বুঝেন। তো গ্রামে আসলে আসলে বুঝতে পারি। দেখুন কত সুন্দর আমার। তো চলুন যাই, এখন যাবো ওই যে সামনে যে কাকি, এই কাকি যে বাড়ির লোক, যে গার্জিয়ান, সেই গার্জিয়ান দিয়ে আমার পাঠাবে জায়গার কাছে। তো চলুন দেখে আসি। এই জায়গাও কাকা আমি এর আগে একবার আসছিলাম, এই জায়গাও আসছিলাম এর আগে একবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই জায়গাও কাকা আসছিলাম, এই যে পাম্পটা না, এই যে পাম্পের এই পাশে এখানে একটা জায়গা দেখছিলাম। এই যে পাম্পের ওই যে ঘাস, ওই ঘাসের এই পাশের ওই জায়গাটা দেখছিলাম আমি একবার। ওই যে ওই বললাম না আপনারা, অনেক আগে একবার আসছিলাম, ওই তখনই আসছিলাম এই জায়গাটা দেখতে। এটা তো রাস্তা হবে তাই না? এটা রাস্তা। ভিডিও করতেছি। যেদিকে বাড়ি,
এদিক দিয়ে রাস্তা কাকা, তাই না? হ্যাঁ, এটা রাস্তা আমার জমিতে না, হ্যাঁ। ওই জমিটার পশ্চিম পাশে উত্তর পাশে রাস্তা ওই পানি তো কাকা, ভিজে যাবেন তো। বন্ধুরা, এই যে যাচ্ছে সেই কাকার জায়গার কাছে, এখানেও কিন্তু এই যে বিদ্যুতের খুঁটি আছে। এখানে এই যে পানিটা, এই পানিটা কিন্তু বৃষ্টির পানি, অল্প একটু পানি। এই যে আমি হেঁটে যাচ্ছি অল্প, তো আপনাদের জায়গা দেখানোর সুবিধার্থে দেখানোর জন্য আমি পানিতেও নেমে গেছি। তো তাহলে বুঝুন কত কষ্ট করে আপনাদেরকে জায়গা দেখাই। আর তো আমি আশা করব আপনারা সবাই রেসপন্স করবেন, সবাই দেখবেন আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমি আপনাদেরকে জমি কিনে দেওয়ার ব্যবস্থা করব। এতে কাকাই কিন্তু জমির মালিক, একেবারে নিজের জমি ওনার, এখানে কোনো ভায়া বা কোনো মিডিয়া বা কোনো কিছু নাই। তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল জমি। এটা কি বাউন্ডারি করা? এমনিতে বাউন্ডারি করা, তাই না? এটা বাউন্ডারি করা, এটা আরেকজনের জমি। আর আপনার কোনটা? হ্যাঁ, এই দুটা গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই ঘাস মানে ওই যে বাঁশের বাউন্ডারি করা যায়, বাঁশের এই বাঁশের পরে। ও আচ্ছা আচ্ছা। তো ওই জমি থেকে বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে এদিক দিয়ে? হ্যাঁ। এদিক দিয়ে কয় ফিট রাস্তা? এদিক দিয়ে 6 ফিট করে রাস্তা। হ্যাঁ, 6 ফিট করে রাস্তা বেরোনোর জন্য মোটামুটি ভ্যান রিক্সা টিক্সা এগুলো সব যাবে। আর ওই দিক দিয়েও আপনার বেরোন যায়, ওই মানে ওই জমির ওই পাশ দিয়েও বেরোন যায়। 6 ফিট রাস্তা, ওই মেইন রাস্তাও ঠিক আছে, যে দিক যে রাস্তা থেকে আমরা আসলাম ওই রাস্তাও ঠিক আছে। বুঝছি। এটার মৌজা কি খাতরা? বুঝছি। আচ্ছা, যাই হোক, এখানে কি এক দাগে আপনার কত 25% জমি, তাই না? এক দাগে 25%। তো এখানটা আপনি বিক্রি করবেন 6 পয়েন্ট কত? 6.5। আচ্ছা, 6.5 হলো আপনি বিক্রি করবেন, না আপনার অংশ যেটা। এই পানি কি শুধু এই বৃষ্টির পানি এটা, না বৃষ্টির পানি? যাই হোক, একটু উঁচু করলে পরে বাড়ি করা যাবে আর কি। এই যে এরা যেরকম বাড়ি করছে এরকম একটু উঁচু করলে পরে বাড়ি করা যাবে। হ্যাঁ, ওই জায়গাটাই পানি বা আমাকে এই জায়গার মধ্যে পানি। বুঝছি বুঝছি। এখন কত করে চান কাকা? এটা আমার ফোলাই করব না। ফোলাই করব? ফোলাই কি বাড়ি? হ্যাঁ, বাড়ি। ও, তো চলেন। তো বন্ধুরা, জায়গাটা দেখে আসলাম, আপনাদেরকেও দেখাইলাম। তো জায়গা দেখে আমি ওই চাচার সাথে, আবার চাচার বাড়িতে এসেছিলাম চাচার ছেলের সাথে কথা বলার জন্য দামের বিষয়ে। তো জায়গাটা মোটামুটি ভালো জায়গা। রাস্তাটা একটু চিকন হলেও আশেপাশে বাড়ি আছে, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, একেবারে জনবসতি এলাকা, ঘনবসতি এলাকা। তো যে কোনো মুহূর্তে আপনারা বাড়ি করতে পারবেন, যা শুধু বাড়ি করার জন্য হয়তো বা একটু বালি বা মাটি ফেলতে হবে। দেখলেনই তো আপনার আশেপাশে বাড়ি আছে, একটু উঁচু করা আছে। আর যে পানিটা আছে, পানিটা হলো বৃষ্টির পানি, এখানে কোনো বর্ষা বা ওরকম কোনো পানি আসে না। তো এরকমই একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। জায়গাটা আমার খুব ভালো লাগছে। তো যদি আপনাদের কারোর পছন্দ হয় জায়গাটা, আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে। আমি জায়গাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি যে জায়গার যে মালিক, যে চাচা, এই চাচার বাড়িতে এসেছিলাম এখন জায়গা দেখার পরে। বাড়িতে এসেই চাচার ছেলের সাথে কথা বললাম। তো উনি দামের বিষয়ে যেটা আমাকে জানাইলো সেটা হলো, এখানে টোটাল জমি আছে 25%। 25% জায়গা ওনারা 4 ভাই মালিক। এক ভাইয়ের 6.5% জায়গার, মানে এক ভাইয়ের অংশে আছে। তো এক ভাই বিক্রি করবে 6.5% জায়গা। তো আস্তে আস্তে সবাই বিক্রি করবে, 25% সম্পূর্ণ জায়গাটাই বিক্রি করবে। 4 ভাই একসাথেই বিক্রি করে দিবে, আমাকে যেটা জানাইলো। তো আপনারা যদি কেউ 6.5% নিতে চান সেটাও নিতে পারবেন। আবার যদি কেউ 25% ধরে নিতে চান সেটাও নিতে পারবেন। তো এখানে
কথা হলো এক ভাই বিক্রি করবে বলছে, তো উনি আমাকে যেটা বললো যে ভাই আমি যদি বিক্রি করি তাহলে আমার ভাই যারা আছে ওনারাও বিক্রি করে দেবে। তার কারণ মানে বিক্রি করার কারণটা হলো আসলে জায়গাটা ওনাদের বাড়ি থেকে একটু দূরে। মানে এই যে আমি জায়গা থেকে ওনাদের বাড়িতে গেছিলাম, তো ওনাদের বাড়ি থেকে একটু দূরে, ওনাদের বাড়িটাই আসলে একটু ভিতরের দিকে, কিন্তু জায়গাটা একেবারে ফরওয়ার্ড সাইডে। মানে খাতড়া যে গ্রাম বা ওই যে কসমস যে বাস স্ট্যান্ড মেইন যে রাস্তা ঢাকা আরিসা মহাসড়ক, সেই ঢাকা আরিসা মহাসড়ক থেকে ওনাদের বাড়িটা দূরে, বরঞ্চ জায়গাটা কাছে। তো যাই হোক ওনারা ওনাদের বাড়ির কাছে জায়গা নিবে, যার কারণে ওই জায়গাটা বিক্রি করে দিবে। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে 25% ধরেও নিতে পারবেন, আবার যদি কেউ সিঙ্গেল 6.5% নিতে চান সেটাও পারবেন। তো এখানে প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে 3,20,000 টাকা। একেবারে সুন্দর একটি জায়গা, যে কোনো সময় বাড়ি করার মতো জায়গা। 3,20,000 টাকা শতাংশ। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি জায়গাটা নেওয়ার ব্যবস্থা করব। একেবারে নিজের মালিকের জায়গা, নিজস্ব জায়গা, কোনো দালাল বা ওরকম কেউ নাই। আমি সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবো, আপনারা কথা বলে নেবেন মালিকের কাছ থেকে। আরেকটা বিষয় জানাই আপনাদেরকে, সেটা হলো জায়গার লোকেশানটা। আগে ভিডিও যেটা দিচ্ছি সেটা লোকেশানটা আমি বলেই দিছি, এবং আপনাদেরকে ধামরাই যে ধুলিপিটা বাস স্ট্যান্ড, সেই ধুলিপিটা বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছিলাম। তো এই ভিডিওটা আসলে ভিতরে এসে পরিচয় হয়েছে, তার কারণে ওটা দেখাইতে পারিনি। তো ওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মানে ঢাকা আরিসা মহাসড়কের কসমস বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 3.5 কিলোমিটার ভিতরে জায়গার অবস্থান। একেবারে মানে বাড়ি করার মতো জায়গা, আশেপাশে বাড়িও আছে, এরকম একটি জায়গা। তো খুবই সুন্দর একটি জায়গা, যেটা আপনারা দেখলেন বা অনেকবার বললামও। আমি বারবার বলতেছি একটাই কথা, আপনারা হয়তো বা বলবেন যে ভাই আপনি বারবার কেন বলেন। তো যাই হোক, বারবার বলতেছি একটাই কথা, জায়গাটা খুবই সুন্দর, কোনো দালাল ছাড়া একেবারে সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন আপনারা। জায়গার দাম তো বলেই দিছি, প্রতি শতাংশ 3,20,000 টাকা চাওয়া দাম। তারপর হয়তো বা বসলে এদিক ওদিক 2-10,000 টাকা হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।